একটা শহরে একটি মেয়ে তার মায়ের সাথে বাস করত। মেয়েটির নাম ছিল আয়েশা। আয়েশার মা রাবেয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ, তবে তার ভালোবাসা ও যত্নে সবকিছু অসাধারণ হয়ে উঠত। আয়েশার বাবা বিদেশে কাজ করতেন, তাই মা ও মেয়ে একে অপরের জন্য সবকিছু ছিল। রাবেয়া সারাদিন ধরে অনেক বেশি কষ্ট করে আর মেয়েকে সামলায়। সব সময় চেষ্টা করে মেয়েকে ভালো কিছু শিক্ষা দিতে, যাতে করে জীবনে তার সফলতা। মা, তুমি কেন সবসময় এত কষ্ট করো? আমি তো বড় হয়েছি, আমিও তো তোমাকে সাহায্য করতে পারি। যাতে করে তোমার কাজের সাহায্য করাও হলো আর তোমার কষ্টটাও একটু কম হবে। তাই এখন থেকেই আমি সব সময় তোমাকে সাহায্য করব। মা, তুমি আমার সুখ। তোমার খুশি দেখলেই আমি তৃপ্ত। তুমি নিজের পড়াশোনায় মন দাও, বাকি কাজ আমার। তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। আমার সাথে সাথে তোমার বাবারও ইচ্ছে তুমি পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। তুমি শুধুমাত্র পড়াশোনা করে যাবে মনোযোগ দিয়ে, বাকিটা আমি সামলে নেব। রাবেয়া সবসময় চেষ্টা করতেন আয়েশাকে ভালোভাবে মানুষ করতে, কিন্তু সময়ের সাথে সাথে আয়েশা বড় হতে লাগলো এবং তার জীবনের নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করলো। একদিন আয়েশা স্কুল থেকে এসে মনমরা হয়ে বসে পড়ল। রাবেয়া লক্ষ্য করলেন কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন সময় মতো মেয়েকে প্রশ্ন করতে হবে। কি হয়েছে মা? আজকে তো খুব চুপচাপ। কেমন ছিল স্কুল? মা, আমি আর স্কুলে যাব না। সবার সামনে এত অপমান আর সহ্য করতে পারবো না। তুমি কি কারোর সাথে খারাপ কিছু বলেছো যা তাদের খারাপ লেগেছে? না মা, আমি তো সবার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমার কোনো বন্ধু নেই। মা, জীবনে এমন অনেক সময় আসবে যখন তোমার মনে হবে সব কিছু ভুল হয়ে যাচ্ছে, কিন্তু তখনই তোমাকে ধৈর্য ধরে জীবনের সামনের দিকে তাকাতে হবে। আর তবেই তো জীবনে আসল সুখ দেখতে পাবে, কারণ ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি। মা, জীবনে সব সময় সব কিছু মনের মতো হয় না, তবে তুমি নিজের মন ভালো রাখার চেষ্টা করবে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আয়েশা কিছুটা শান্ত হলো, কিন্তু তার মনে আরো অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো মায়ের সাথে শেয়ার করতে সে দ্বিধায় ছিল। কিছুদিন পরে আয়েশার স্কুলে একদিন বড় একটা ঘটনা ঘটে গেল। তার প্রিয় শিক্ষক তাকে বকা দেন, যা আয়েশার জন্য খুবই অপমানজনক ছিল। সে কেঁদে বাড়িতে ফিরে আসে। মা, আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না। সবাই আমার সাথে এমন আচরণ করে যেন আমি অপরিচিত। কারণ মা, তুমি যদি এখন শক্ত না হও, তাহলে ভবিষ্যতে আরো বড় চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাবে? আমি জানি তুমি অনেক সাহসী মেয়ে। তোমার ভেতরের সেই সাহসকে কাজে লাগাও। মনের ভেতরে ভালো ভালো কাজের জন্য জেদ নিয়ে আসো। তাহলে আজকে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করে, তারাই আবার তোমাকে নিয়ে ভালো কথা বলতে শুরু করবে। এই কথাগুলো আয়েশার মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল মায়ের কথা সঠিক। জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে ধৈর্য ধরতে হবে। সময়ের সাথে সাথে আয়েশা আরো বড় হলো। তার জীবনে অনেক উত্থান পতন এলো, কিন্তু এক জিনিস ছিল যা কখনো বদলায়নি, তা হলো মা ও মেয়ের সম্পর্ক। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। আয়েশা কলেজে পড়ার সময় একটি ছেলের সাথে রিলেশন করেছিল, যা কখনো মায়ের সাথে শেয়ার করেনি। একদিন হঠাৎ করে মাকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটা মাতাল ও নেশাখোর ছেলেকে বিয়ে করলো। রাবেয়া জীবনের শেষ মুহূর্তে এসে এমন আচরণ করতে পারে তার মেয়ে সে কখনো কল্পনাও করতে পারেনি। তবে পাশের গ্রামের যেই নেশাখোর ছেলেকে বিয়ে করেছিল, সেখানেও আয়েশা সুখী নয়। কারণ গরিব মানুষের সাথে অভাবের মধ্যেও সুখে সংসার করা যায়, কিন্তু
ধনী নেশাখোর ছেলের সাথে কখনোই সুখে শান্তিতে সংসার করা যায় না। সবসময় আয়েশাকে তার স্বামী মানসিক ও শারীরিক নির্যাতন করত। এটা শুনে মা রাবেয়া কান্না ধরে রাখতে পারে না। তুই কেন এমন করলি আমাদের সাথে? কেন এত কষ্ট দিলি আমাদের সবাইকে? তোর কষ্ট দেখে তো আমরা কেন, পৃথিবীর কোনো মা বাবা মেয়ের কষ্ট দেখে সুখে থাকতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি তুই যেখানে থাকিস ভালো থাকিস। এভাবেই চলতে থাকে রাবেয়ার জীবন। আস্তে আস্তে রাবেয়া আবার কাজে মনোযোগ দিতে শুরু করে। সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত আছেন, যাতে করে মেয়ে হারানোর কষ্ট ভুলে থাকতে পারে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ছোট্ট গল্পটা কেমন লাগলো? অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর ছোট গল্প দেখতে চাও, তাহলে এখনই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।